তখন আমি পুরুষ নির্যাতনের মামলা করবো, এত মার্ডার কেস হবে তখন আমি। পাগলের গোষ্ঠী নাটকের রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। গোষ্ঠী, পরিবার, হাস্যরস আর বাস্তবতার এক অন্যরকম গল্প। বাংলা নাটকের জগতে পারিবারিক কমেডি সবসময়ই দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে, আর সেই ধারাবাহিকতায় পাগলের গোষ্ঠী নাটকটি শুরু থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছে। নাটকের নাম শুনেই বোঝা যায় এখানে থাকবে এক অদ্ভুত পরিবার, মজার সব ঘটনা আর সম্পর্কের টানাপোড়েন। নাটকটির প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মোশাররফ করিমের উপস্থিতি নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার সঙ্গে রবেনা রেজা জুইয়ের অভিনয় নাটকটিতে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনয়ে যারা আছেন, এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাংলাদেশের নাট্যাঙ্গনে তিনি বহু বছর ধরে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। কমেডি, ট্র্যাজেডি কিংবা বাস্তবধর্মী চরিত্র, সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। পাগলের গোষ্ঠী নাটকেও তার চরিত্রটি বেশ ব্যতিক্রমধর্মী বলে ধারণা করা যায়। তার সঙ্গে অভিনয় করেছেন রবেনা রেজা জুই। তিনি বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখদের একজন। নাটকে তার স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশের ক্ষমতা দর্শকদের কাছে সব সময় প্রশংসিত হয়। এছাড়াও নাটকটিতে আরও কয়েকজন দক্ষ অভিনয়শিল্পী রয়েছেন, যারা পারিবারিক কমেডির আবহকে প্রাণবন্ত করে তুলেছেন। নাটকের কাহিনী। পাগলের গোষ্ঠী মূলত একটি পরিবারকেন্দ্রিক নাটক। এখানে এমন একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে যেখানে প্রতিটি সদস্যের আচরণ কিছুটা অদ্ভুত আবার মজারও। পরিবারের সদস্যরা নিজেদের মতো করে জীবন কাটাতে চাইলেও প্রতিনিয়ত নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। মোশাররফ করিমের চরিত্রটি নাটকের মূল আকর্ষণ। তিনি এমন একজন মানুষ যার আচরণ অনেকটা অস্বাভাবিক হলেও তার ভেতরে রয়েছে গভীর মানবিকতা। পরিবারের সবাই তাকে একটু পাগলাকে ভাবলেও বাস্তবে তিনিই পরিবারের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। অন্যদিকে রবেনা রেজা জুইয়ের চরিত্রটি পরিবারে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে, কিন্তু চারপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিনিও প্রায়শই মজার সব ঘটনার শিকার হন। নাটকের গল্প এগোনোর সঙ্গে সঙ্গে দর্শক বুঝতে পারে এই পরিবারের প্রতিটি মানুষের আলাদা সমস্যা ও আবেগ রয়েছে। কেউ ভালোবাসা চায়, কেউ সম্মান চায়, আবার কেউ নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করে। তবে সবকিছুর মাঝেও পরিবারটি একসঙ্গে থাকে। তাদের ঝগড়া আছে, অভিমান আছে, কিন্তু ভালোবাসাটাও গভীর। নির্মাণ ও উপস্থাপনা। নাটকটির নির্মাণশৈলী বেশ প্রাণবন্ত। সংলাপগুলো খুবই স্বাভাবিক এবং বাস্তবধর্মী। বিশেষ করে কমেডির দৃশ্যগুলো জোর করে হাসানোর চেষ্টা না করে পরিস্থিতির মধ্যে থেকেই হাস্যরস তৈরি করেছে। এটি বর্তমানে বাংলা নাটকের জন্য একটি ইতিবাচক দিক। পরিচালক খুব সুন্দরভাবে পারিবারিক বিশৃঙ্খল এবং আবেগকে একসঙ্গে মিশিয়েছেন। নাটকের দৃশ্যায়ন, ক্যামেরার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। প্রোমো দেখেই বোঝা যায় নাটকটিতে গ্রামীণ ও শহরী জীবনের মিশ্রণ রয়েছে, যা দর্শকদের পরিচিত অনুভূতি দেবে। মোশাররফ করিমের অভিনয়। মোশাররফ করিম বরাবরই চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করেন। পাগলের গোষ্ঠী নাটকেও